ফোনে এডিকশন হওয়া বিপদ আছে কি? হ্যাঁ, যারা বলছেন হাত দেখান। ঠিক আছে, দয়া করে ধ্যান দিন। আজকে যে ফোন আছে একটা এডিকশনে পরিণত হয়েছে। ঘরেতে স্ত্রী আর সন্তান খাবার খেতে বসেন, স্ত্রীর কাছে ফোন, স্বামীর কাছে ফোন, ছেলে মেয়ের হাতেও ফোন। কমপক্ষে খাবার সময় নিজেদের মধ্যে কথা বলার সময় নেই। স্বামী তার নিজের কামরায় থাকে, স্ত্রী অন্য কামরায় থাকে, তার সন্তান অন্য কামরায় থাকে। পিতা সন্তানকে SMS করে জিজ্ঞেস করে শুয়ে পড়েছ কি? এভাবে মা মেয়েকে SMS করে জিজ্ঞেস করে মেয়ে ঘুমিয়ে পড়েছ কি? এভাবে একই ঘরেতে থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে কথা বলায় বাধা দেয় যে ভয়ানক অস্ত্র আছে ফোন। আমার বোনদের আমি জিজ্ঞেস করছি, যদি তোমার স্বামী বলে তুমি ফোন ছেড়ে দাও, তাকে তুমি ডিভোর্স দেবে কি না? ব্রাদার, আমি জিজ্ঞেস করছি, আপনার স্ত্রী বলছে শুনুন ঘরেতে কোনো ফোন ব্যবহার করবে না, ঘরে ঢুকতেই তোমার ফোনে সুইচ অফ করে দেবে, কন্ডিশন রাখে যদি তুমি তার সঙ্গে গিরিও করবে কি? আজকে যে ফোন আছে স্বামীর থেকে, স্ত্রীর থেকে, সন্তান থেকে, প্যারেন্টসদের থেকে বেশি প্রিয় হয়ে গেছে। আপনি আপনার সন্তানকে বলুন, আরে আজ থেকে তুমি আর ফোন ব্যবহার করবে না। আপনার মেয়েকে বলে দেখুন আজ থেকে তুমি আর ফোন ব্যবহার করবে না। আপনার সন্তানদেরকে বলে দেখুন ওদের চেহারার মধ্যে কত রং দেখতে পাবেন। মেয়েকে খাবারের জন্য বলুন, সে আসবে না। ছেলেকে খাবারের জন্য বলুন, সে আসবে না, কেননা ফোন নিয়েছে। ভাই, আজকে এই ফোন মানুষের জন্য একটি লক্ষ্য তৈরি হয়ে গেছে। এমন পরিস্থিতি হয়ে গেছে ও ছাড়া জীবনযাপন করতে পারবে না। দয়া করে ধ্যান দিন, বিপদ আছে। আজকে মানুষের জীবনে ফোনে এমনভাবে লেগে আছে কি সকাল হলে ওকেই দেখে, সকাল হতে চার্জিং করে দেয়। ওই দিনেতে প্রভু দাস জস মোলার প্রতি 15 মিনিট অন্তর বাইবেল খুলে কিছু বাক্য পড়তেন, তবে তার জীবনে সন্তুষ্ট পেতেন। প্রতি 15 মিনিট অন্তর বাইবেল খুলতে হবে। আজকে আমাদের মধ্যে অনেক লোক আছে প্রতি 10 মিনিটে সেলফোন দেখতেই হবে। কি দেখছে? হোয়াটসঅ্যাপে কিছু এসছে কি? আসলে কি এসছে? ময়লা কোনো মেসেজ এসছে কি? কি এসছে? ওই যে মেসেজ এসছে তার দ্বারা তোমার এডুকেশন বাড়বে কি? আপনি যেখানে চাকরি করছেন সেখানে স্কিল কিছু বাড়বে কি? যে মেসেজ এসে তার দ্বারা পরিবার তৈরি করতে পারবেন কি? এসছে যে সে মেসেজের দ্বারায় আপনি স্বাস্থ্যবান হতে পারবেন কি? আমি জিজ্ঞেস করছি। সকাল হতেই ফোন 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 ওইটাই দেখতে থাকেন। প্রতি 10 মিনিট অন্তর দেখতে হবে কি মেসেজ এসছে, কি মেসেজ এসছে, কোথা থেকে এসছে। দুনিয়ার সমস্ত মন্দ জিনিস ফোনে আসছে। সকাল হতেই ইউটিউব, সকাল হতেই ফেসবুক, সকাল হতেই ইনস্টাগ্রাম, সকাল হতেই টুইটার। এদিকে সময় নষ্ট হচ্ছে, পড়াশুনো নষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে আত্মিকতাও নষ্ট হচ্ছে। যে সময় স্ত্রীর সঙ্গে দিতে হবে, যে সময় স্বামীকে দিতে হবে, সন্তানদের সময় দিতে হবে, প্যারেন্টসদের সময় পাচ্ছে না। পিতা ফোনেতে, মা ফোনেতে, সন্তানরা ফোনেতে, পরিবার নষ্ট হতে যাচ্ছে। এত এডিকশনের মধ্যে পড়ে গেছে কি স্বামী যদি ফোন না দেয় বললেন স্বামীর সামনে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেবেন। পিতামাতা যদি বলে ফোন দেব না, পিস্তল নিয়ে পিতামাতাকে গুলি মেরে দেবে, কেবল এই ফোনের জন্য। এই জন্যে আজকে আমাদের একটা নির্ণয় নিতে হবে। এই ফোন আমাদের জীবনে যেটা করে ভালোর পরিবর্তে আমাদের জীবনে ক্ষতি আরো বেশি করে। এ সত্য আছে। কতজন মানবেন? যারা মানছেন একটু হাত দেখান। আজ থেকে আপনার এই ফোনকে যত কম ব্যবহার করতে পারবেন ততটাই আপনার সময়কে রক্ষা করতে পারবেন, আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন, আপনার যৌবনকে রক্ষা করতে পারবেন। পড়াশুনোর প্রতি শ্রদ্ধা থাকবে, প্লাস পবিত্র জীবনযাপন করতে পারবেন। এটা স্বীকার করবেন কি না? আজকে ছেলে মেয়ে তারা কেন পবিত্রতা হারাচ্ছে জানেন কি? ফোনের জন্যই।
আজকে অনেক ছোট বয়সেই 9 বছরের 10 বছরের বাচ্চাদেরকে আমি দেখি মন্দ সিনেমার অভ্যাস করে ফেলেছে। 11 বছরের ছেলে 8 বছরের মেয়ে স্কুলেতে রেপ করে দিয়েছে। ছেলে 11 বছরের, মেয়ে 8 বছরের। পুলিশ স্টেশনে নিয়ে গেছে, আর যখন পুলিশ জিজ্ঞেস করছে তুমি কেন এমন করেছো, ও বলছে ফোনের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দেখি। বয়স কত আছে? 11 বছর। দয়া করে শুনুন, আপনি যেটা দেখেন সেই বিষয় চিন্তা করে থাকেন। আপনি যে বিচার করেন ওইটাই আপনি করার চেষ্টা করবেন। আপনি যেটা করা সেটা চেষ্টা করে আপনি করবেন, তার অভ্যাসে পরিণত হয়ে যাবেন। যাতে আপনি অভ্যাসে পরিণত হবেন তার আপনি গোলাম হয়ে যাবেন, আর যার আপনি গোলাম হয়ে যাবেন ওই আপনাকে বন্দী করে নেবে, নরকে টেনে নিয়ে যাবে। কোথা থেকে শুরু হয়েছে? দেখার দ্বারা শুরু হয়েছে। এই জন্যে বাইবেল বলে যদি তোমার চোখ নির্মল থাকে তো তোমার সমস্ত শরীরও দীপ্তময় হবে। আপনার চোখ যদি মন্দ থাকে তো অটোমেটিক আপনার শরীরও অপবিত্র হয়ে যাবে। আজকে ছেলে হোক আর সে মেয়ে হোক, তাদের চোখকে নষ্ট করেন যিনি। ভয়ানকভাবে শয়তানের হাতিয়ার কি আছে তা বলুন। বলুন, আপনার হাতে যে ফোন আছে এইটাই, এই ফোন। আজকে একটা নির্ণয় নেবেন কি এই ফোনকে কেবল যোগাযোগ করার জন্যে, কোনো সংবাদ দেবার জন্য, কোনো বিষয়কে বলার জন্য এটাকে তৈরি করা হয়েছিল। কিন্তু আজকের এই ফোন আপনার জীবনকে নষ্ট করছে, আপনার পবিত্রতাকে নষ্ট করছে। আজকে সব দিক দিয়ে চিন্তাভাবনাকে উৎপন্ন করছে এবং সব দিক দিয়ে অভ্যাসকে নিয়ে আসছে। শুধু তাই না, শান্তিবিহীন আপনাকে করে দিচ্ছে। কারণ কি আছে? ফোন। আজকে একটা নির্ণয় নেবেন কি আমি এই ফোনকে যদি এখন 2 ঘন্টা ব্যবহার করছি তো ওটা কম করে 10 ভাগ আমি ব্যবহার করব। নির্ণয় নেবেন কি? আমার কাছেও ফোন আছে। আপনি একটা কথা জানেন কি? ও সবসময় সাইলেন্ট মোডে থাকে। সাইলেন্ট মোডে সবসময় থাকে। অনেক কল অনেক দেশ থেকে আমার কাছে আসে, তবু সাইলেন্ট রাখি। ওকে কেন আমি সাইলেন্ট রাখি? যেন সমস্ত জগতের এই লোক আমাকে ফোন করে আমার সময় নষ্ট করবে, এর জন্যে নয়। ফোন এই জন্যে আছে কি যদি আমার কারোর সঙ্গে কথা বলতে হয় তো কথা বলার জন্যেই ফোন আছে। আমার জন্যে অন্য কেউ ডিস্টার্ব করুক এর জন্যে নয়। এই জন্যে আমার ফোন সবসময় সাইলেন্টে থাকে। কতজন আপনার ফোনকে সাইলেন্ট মোডে রাখতে পারেন? আপনার ভালোর জন্যেই বলছি। আপনার এই ফোনকে আপনার যদি বার্তা আছে, যদি কাউকে বলতে চান তো এই কাজের জন্য ব্যবহার করুন। অন্য কাজের জন্য ব্যবহার করলে বিপদ। ভুল বুঝবেন না, অনুরোধ করছি। অপবিত্রতা জিনিসগুলোর জন্য আপনার এই ফোনকে ব্যবহার করবেন না। একটু হাত দেখান। কতজন বলবেন আমি সকালে ঘুম থেকে উঠে প্রভুর সঙ্গে কথা বলবো, আমার প্রথম কথা প্রভুর সাথে হবে? যারা বলছেন হাত দেখান। আপনি যার জন্য হাত দেখাচ্ছেন যদি আপনি কাজে রূপান্তরিত করেন তো নিশ্চয়ই আজকের দিন থেকে আপনার জীবনে অদ্ভুত কার্যকে আপনি দেখতে পাবেন। এখন আমার প্রশ্ন, আপনার জীবনে কাজের বিষয় হতে পারে, ব্যবহারের বিষয় হতে পারে, প্রজেক্টের বিষয় হতে পারে, বিদেশে যাওয়ার জন্য ভিসার জন্য হতে পারে, না হয় সে পরীক্ষার জন্য হতে পারে, না হয় স্বাস্থ্যের বিষয় হতে পারে, না হয় পরিবারের সমস্যার বিষয় ঘটতে পারে, সেবার বিষয় থাকতে পারে। যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেছেন, দূর করতে হয় তো আপনি কেবল এই বিষয় জানবেন, ঈশ্বর যখন আশ্চর্য কাজ করবেন তখনই আমার জীবনে এই সমস্যা দূর হবে। নিশ্চয়ই এই ভাবনা আপনার জীবনে হবে। ঈশ্বর আমার প্রার্থনাকে শুনে এই আশ্চর্য কাজ করবেন। ঈশ্বর আশ্চর্য কাজ করবে তবেই আমি কোর্টে জয়লাভ করব। আশ্চর্য কাজ করবে তখনই পুলিশের থানা থেকে আমি কেস থেকে বাইরে আসব। আশ্চর্য কাজ করবে তখনই আমি আমার সমস্যা থেকে বাইরে চলে আসব। এমন সমস্যা না হয় এমন ধরনের পরিস্থিতি আপনার জীবনে অবশ্যই হবে। আমার প্রশ্ন এই আছে, আপনার জীবনে ঈশ্বর আশ্চর্য কাজ করবে এটা আমি আশা করছি পাস্টার বাবু। যারা বলছেন তারা হাত দেখান। ইয়েস, এর উত্তর বাইবেলে আছে। জিউসীয় পুস্তক 3 অধ্যায় তার 5 পদে আমার ঈশ্বর আশ্চর্য কাজ করবেন যারা চাইছেন। এর উত্তর ঈশ্বর দিচ্ছেন। কি আছে তা দেখুন। 3 অধ্যায় 5 পদে পরে জিউসীয় লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদিকে পবিত্র করো, কেননা কল্য সদাবহু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন।
কত সুন্দর বাক্য। এই জন্য আপনার জীবনে আশ্চর্য কাজকে যদি দেখতে চান, তো যে বিষয়ে আশ্চর্য কাজ করবে, যেটা আপনি ভাবছেন ওই বিষয়েতে ঈশ্বর আপনার জীবনে আশ্চর্য কাজকে দেখতে চান, তো আমাদের কি করতে হবে? সেটা বাইবেলে লেখা আছে, তুমি নিজেকে পবিত্র করো, কেননা কল্য সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন। কি করতে হবে? পবিত্র হতে হবে। ব্যাস এইটুকুই। ঈশ্বর আপনার জীবনে আশ্চর্য কাজ, অদ্ভুত কাজ করতে চায়, আশা করেন। এই জন্য আমিও আশা করছি, আমরাও আশা করছি আমাদের জীবনে, আমাদের পরিবারেতে ঈশ্বর আশ্চর্য কাজ করবেন। আমার স্বামীর জীবন যেন ঠিক হয়, স্ত্রীর জীবন ঠিক হয়, সন্তানের জীবন ঠিক হয়। চাকরিতে অনেক সমস্যা আছে, চাকরি চলে যাবার পরিস্থিতিতে আছে, কোনো আশ্চর্য কাজ ঘটবে তবেই চাকরি থাকবে, আশ্চর্য কাজ হবে তবেই আমি সফলতা পাব। ইন্টারভিউয়ে আমি দাঁড়াতে পাচ্ছি না, ইন্টারভিউতে সফলতা পাবো যখন ঈশ্বর আশ্চর্য কাজ করবে তখনই। যে আশ্চর্য কাজ আপনার জীবনে চাইছেন আপনার জীবনে হোক, ঈশ্বর বলছেন এই আশ্চর্য কাজ ঈশ্বর তো আপনার জীবনে করবেন। তোমার যা করা সেটা করো। কি করার জন্য ঈশ্বর বলেছেন? তুমি নিজেকে পবিত্র করুন, পবিত্র জীবনযাপন করুন। প্রিয় ভাই ও বোন, পবিত্র জীবনযাপন করাতে ঈশ্বর আমার জীবনে করতে পারে না এমন অদ্ভুত কার্য, আশ্চর্য কার্য কিছুই থাকবে না। সমস্ত আশ্চর্য কাজ উনি করবেন। উনি করতে পারেন না এমন আশ্চর্য কাজ কোনো কাজ নেই। অদ্ভুত কাজ উনি আপনার জীবনে করবেন, কিন্তু উনি কি চাইছেন? কি আমরা পবিত্র জীবনযাপন করি। আপনার ফোন কি করে থাকে? অপবিত্র করে থাকেন। আপনার কম্পিউটার কি করে থাকেন? অপবিত্র করেন। এমন অপবিত্র কাজকে, এমন অপবিত্র দৃশ্যকে, এমন অপবিত্র চিহ্নকে আপনি দেখতে থেকে কিভাবে পবিত্র জীবনযাপন করতে পারেন? কিভাবে ঈশ্বরের কাছ থেকে অদ্ভুত এবং আশ্চর্য কাজকে আমরা জীবনে দেখতে পারি? আজকে আপনার জীবনে ঈশ্বর থেকে উত্তর পাচ্ছেন না তো, প্রার্থনা উত্তর পাচ্ছেন না তো, আপনি আপনার কাজেতে সফলতা পাচ্ছেন না তো, আপনার বেতন বাড়ছে না তো, আপনার চাকরি স্থায়িত্ব হচ্ছে না তো, বিবাহের বিষয় যদি দেরি হচ্ছে তো, সন্তানের জন্য প্রার্থনা করছে তবুও সন্তান পাচ্ছে না তো, আপনি যে অসুখে আছেন ও থেকে আপনি সুস্থতা পাচ্ছেন না তো, আপনার ঘরেতে একবেলা খাবার নেই তো, আপনার পিছনে কোনো শনি আপনার পিছনে লেগে আছে এই শয়তান, তাহলে এর কারণ ঈশ্বর নয়। এর কারণ আছে যে অপবিত্র জিনিস আপনাকে ছাড়তে হবে, এটা ছাড়ছেন না, এই জন্য আশ্চর্য কাজকে আপনি দেখতে পাচ্ছেন না। ঈশ্বর বলছেন তোমাদের মধ্যে, তোমাদের কাজে, তোমাদের পরিবারেতে, তোমাদের কাজেতে, তোমাদের সমাজেতে আশ্চর্য কাজ করব। কালকে, আগামী বছরে নয়, 10 বছর পরে নয়, আপনার পরে বংশধর আসবে তখনই নয়, কালকেই। কবে? কালকেই অদ্ভুত কার্য করব। আজকে তুমি নিজেকে পবিত্র করো। একজন পিতা তৈরি হয়ে অফিসে যাচ্ছিলেন, ওই সময় পুত্র মাটিতে খেলা করে তাড়াতাড়ি করে চলে এসে ড্যাডি বলে সে উপরে উঠে পড়েছে। পিতা বলছে, পুত্র দাঁড়াও, একটু দাঁড়াও। এ কি পিতা, আমি তোমার পুত্র আছি না? পুত্র আছো, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, অনেক ভালোবাসি। তবে তুমি তুলতে পারো তাই না? তবে তুমি কোলেতে নিতে পারো তাই না? পুত্র, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জীবন আছো, আমি তোমাকে তুলতে চাই, আমার প্রেমকে দেখাতে চাই, কিন্তু তোমার হাতে যে মাটি আছে, আমি তোমাকে ভালো না বাসি, ওই বাধা হয়ে দাঁড়িয়েছে। কি করব বাবা? তুমি স্নান করে আসো, আমি পুরো মন থেকে তোমাকে কোলে নেব, পিতা রূপে তোমাকে প্রেম করব। যাও, গিয়ে স্নান করে আসো। ভাই, আজকে কতজনের আপনার আশা আছে যেন আপনার ঈশ্বর আমার যদি কোলে তুলে নেয়, তাহলে এর চেয়ে বড় আর আমি কি চাইব? এমন যারা আশা করছেন, ঈশ্বর বলছেন তোমার চুল পাকা পর্যন্ত আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। কিন্তু সূচি হয়ে চলাফেরা করুন, পবিত্র জীবনযাপন করুন, এর চেয়ে তোমার কাছে আর কিছুই চাচ্ছি না। কতজন আজ এই নির্ণয়কে নেবেন? অপবিত্রতাকে, যে আপনাকে অপবিত্রতা করেন সে আপনার বন্ধু হতে পারে, তাকে ত্যাগ করুন। অপবিত্র করার জন্য আপনার বন্ধু হতে পারে, আপনার বান্ধবী হতে পারে, তার থেকে দূরে থাকুন। সত্য প্রেমের কাছে অপবিত্রতা থাকে না।
আজকে অনেক ছেলে মেয়েরা প্রেম প্রেম বলে, অনেক খুশি হন, কিন্তু একটি বিষয় মনে রাখবেন, সত্যি প্রেম করে তো ও সিনেমা হলের পিছনে গিয়ে ছিটে সে বসতে চাইবে না। আপনার প্রেম যদি সত্য প্রেম হয় তো ও পার্কে গিয়ে কেউ দেখতে পাবে না, এমন গোপন জায়গায় আপনি বসতে চাইবেন না। আপনার প্রেম সত্য প্রেম হয় তো শরীরকে শোয়ার আশা করবে না। আপনার প্রেম সত্য প্রেম হয় তো এক গোপন জায়গাতে আপনি ঢুকতে চাইবেন না। আপনার প্রেম সত্য প্রেম আছে তো পড়াশুনোকে ছেড়ে দিয়ে, চাকরি আর দায়িত্বকে ছেড়ে দিয়ে অকারণে ঘুরে বেড়ানোর জন্য সত্য প্রেম হয় না। এ কোনো আইপিএস অফিসার আছে, এ কোনো আইএএস অফিসার আছে কি? এ যদি আইপিএস অফিসার হয়, আইএএস অফিসার হয়, তাহলে কোথায় সময়ের প্রেম করার জন্য? ছেলেও বেকার আছে, মেয়েও বেকার আছে, এই দুজনের কাছে কোনো কাজ নেই, কি করবে? সে নিজের অকারণে ঘুরে বেড়াচ্ছে, পার্কে ঘুরছে, বেশ অকারণে ঘুরেই বেড়াচ্ছে। দয়া করে শুনুন, আপনার জীবনকে, আপনার শরীরকে, আপনার চোখকে, বিচারকে অপবিত্র করেন যিনি, প্রত্যেককে ছেড়ে দিন। ভাই, আপনি জিজ্ঞেস করতে পারেন এসব ছেড়ে দিয়ে কিভাবে পবিত্র জীবন যাপন করা সম্ভব? আপনি সকাল শুরু করতেই বাইবেল পড়ুন, 3 অধ্যায় থেকে 5 অধ্যায় পর্যন্ত পড়াশুনো করুন। পাস্টারবাবু, একটা প্রশ্ন আছে। 3 অধ্যায় থেকে 5 অধ্যায় পড়ব আমি পাস্টারবাবু, কিন্তু ওই 3 অধ্যায় 5 অধ্যায় পড়ার দ্বারায় আমি পবিত্র জীবনযাপন কিভাবে করব পাস্টারবাবু? ঠিক আছে, ও জানতে পারবে তবেই পড়বে, এমন আছে তাই না পাস্টারবাবু? মোষকে সবুজ ঘাস দেন তাই না? হ্যাঁ, সবুজ ঘাস দেয় এখন পাস্টারবাবু। যখন ও সবুজ ঘাস খায় তখন কিভাবে ও সাদা দুধ দিয়ে থাকে? কখনো জানার চেষ্টা করেছেন? জেনেই দুধ খাবেন। সবুজ ঘাস খায়, সবুজ দুধ দেবে তাই না? সাদা দুধ দিচ্ছে, আমি খাবো না, এভাবে বলেন কি? সবুজ ঘাস খায় এই যে মোষ, কিভাবে সাদা দুধ দেয় আমি তা জানি না। আপনি ঈশ্বরের বাক্য আপনি পড়েন তো, এই বাক্য আপনাকে পবিত্র জীবন দেন। কিভাবে দেয় তা জানি না, কিন্তু দিয়ে থাকেন। এই বাক্যতে ওই শক্তি আছে, এই বাক্যতে তার ক্ষমতা আছে। এক পাপীকে পবিত্র বানাতে পারে, পবিত্র করে দেন, পবিত্র জীবনযাপন করার জন্য সাহায্য করেন। এমন মহান শক্তি কেবল বাইবেলেতে আছে। এমন অদ্ভুত আর শক্তিশালী গ্রন্থ আমাদের কাছে আছে তো তাহলে কেন অবহেলা করবেন? আজকে আপনি আপনার সময় যে ফোনে দিয়ে থাকেন, যে গুরুত্ব দেন, কিন্তু আপনার জীবনকে খ্রিস্টের স্বরূপ পাল্টে দিতে পারেন। এই পবিত্র বাক্যকে আপনি দেখুন, কত অদ্ভুত জীবনযাপন আপনি করেন। জর্জ মুলার বিশ্বাসের উপরে নির্ভর করে, ঈশ্বরের উপরে নির্ভর করে রাস্তার উপরে আছে 100 বাচ্চাকে তিনি নিয়ে এসে পালন করতে শুরু করলেন। ওই 100 বাচ্চা থেকে 500 হয়ে গেছে, 10,000 হয়ে গেছে। 10,000 লোককে দেখভাল করা মজা আছে কি? এই দিনিতে একটি দুটি সন্তানকে মানুষ করা মা বাবার কাছে কষ্ট হচ্ছে, কিন্তু জর্জ মুলার নামে সেই ঈশ্বরের যে দাস, 10,000 অধিক সন্তানদেরকে উনি, অনাথ সন্তানদেরকে উনি পালন করেছেন, পড়াশুনো করিয়েছেন, বাইবেলে পাঠকে শিখিয়েছেন, সমাজে সবাইকে নাগরিক বানিয়েছেন। কিভাবে সম্ভব হয়েছে? আবার বলছি, প্রতি 10 মিনিট অন্তর আপনি ফোন দেখেন তাই না? ওইভাবে ও বাইবেল খুলতেন। শোনার দ্বারায়, পড়ার দ্বারায় বিশ্বাস সৃষ্টি হয়, বিশ্বাস বাক্যের দ্বারায় সম্ভব আছে। 10,000 লোক খাবার খেতে বসেছেন। ওনার স্টাফের লোকরা জর্জ মুলারকে এসে বলেছেন, খাবারের জন্য বাচ্চাদের বসেই দিয়েছি, কিন্তু আজকে খাবার তৈরি করার জন্য কোনো জিনিস নেই, কিছুই তৈরি করতে পারবো না। আমাদের অনাথ আশ্রমেতে কোনো খাবার দ্রব্য নেই। উনি জিজ্ঞেস করলেন, সন্তানরা কোথায় আছে? সব প্লেটের সামনে বসে আছে। ঠিক আছে, সবাইকে প্লেট দিয়েছ? হ্যাঁ, দিয়ে দিয়েছি। তৈরি থাকুন। কিসের জন্যে? বিতরণের জন্য। দেবার জন্যে তো খাবার দরকার তাই না? তুই বিতরণের জন্য তৈরি থাকো। দরজা বন্ধ করেছে, হাঁটুতে বসেছেন। প্রভু,
10,000 বাচ্চা খাবারের জন্য প্লেটের সামনে বসে আছে। আপনি সমস্ত সৃষ্টিকে রক্ষা করার মহান ঈশ্বর আছেন। 10,000 খাবার দেওয়ার সমস্যা আছে কি? আমার জীবনে অনেক আশ্চর্য কাজ আমি দেখেছি। আপনি অদ্ভুত কার্য করেছেন। এই সময়ে আমার সন্তানদের তুমি খাবার দিতে চলেছ, আপনার ধন্যবাদ। পেট ভরে খাবার দিতে চলেছেন, আপনার ধন্যবাদ। এইভাবে প্রার্থনা করে তিনি আমেন বলেছেন। ওই সময় স্টাফের লোকরা এসে দরজা ঠকঠক করেছেন। স্যার, আপনি আর প্রার্থনা করবেন না, উত্তর চলে এসছে। কি হয়েছে? একটা বড় ট্রাক এসছে। কোনো স্থানে বড় ভোজ ছিল, কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে গেছে। ওই ভোজের লোকরা এসে এক ট্রাক ভরে খাদ্য নিয়ে এসছে। ওই জর্জ মুলারের কাছে নিয়ে যান ওনাদের হোস্টেলেতে। এই খাবার ওই বাচ্চাদেরকে দিয়ে দিন। আজকে আপনার জীবনে কোনো আশ্চর্য কাজ দেখতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে। ওই বিশ্বাস আপনার প্রয়োজন হয়তো এই বাক্যে পড়ার দ্বারাই সম্ভব আছে। এই বাক্যকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বাসে পড়া সে বীজ ছিলেন। এই জন্য জর্জ মুলার জীবনে অনেক আশ্চর্য কাজ হয়েছেন। আজকে আপনার জীবনে আশ্চর্য কাজ দেখতে হয়তো এই বাক্যকে পড়ুন। ওই জর্জ মুলার একটা ছোট স্টিমার করে তিনি যাত্রা করছিলেন। এইভাবে যাত্রা করে যাওয়ার সময় স্টিমার দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেলে ক্যাপ্টেনকে ডেকেছেন আর জিজ্ঞেস করেছেন, কি হয়েছে? এই যে স্টিমার দাঁড়িয়ে গেছে, কারণ কি আছে? তখন উনি বলেছেন, ক্যাপ্টেন বললেন, চারদিকে সমুদ্রের চারপাশে বরফ জমা হয়ে পড়েছে, আমরা এগিয়ে যেতে পারি না। ও, আমি গিয়ে কালকে সন্ধ্যায় সে বাক্যে সেবা কাজ করতে হবে। তো কিভাবে হবে? ও ক্যাপ্টেন হেসেছে। কাল সন্ধ্যায় গিয়ে বাক্য বলতে চান? হ্যাঁ, বাক্য বলতে চাই। এ ভাবনা আপনি ছেড়ে দিন। আরও 3 দিন লাগবে। এই যে বরফ মোটা হয়ে জমে আছে, এটা গলতে হয়তো 3 দিন সময় লাগবে। 4th দিন তুমি সন্ধ্যায় পৌঁছাবে। তত সময় আরাম করো, এগিয়ে যেতে পারবে না। জর্জ মুলার বললেন, আমার জীবনে প্রভু আমাকে যেখানে যেতে বলেছে সেখানে কখনো আমি দেরিতে আমি যাইনি। আমার প্রভু আমাকে দেরিতেও কখনো নিয়েও যায়নি। ওর ক্যাপ্টেন বললেন, ডায়লগ তো ভালো আছে। এই ডায়লগ নয়, সত্য আছে। আপনার সত্যের বিষয়েতে আমি জানি না, কিন্তু সামনে যে দেখা যাচ্ছে এই বরফ এত তাড়াতাড়ি গলে যায়, অসম্ভব আছে। 3 দিন লাগবে, এ সত্য আছে। তুমি গিয়ে বাক্য প্রচার করো, এ সুযোগ নেই। জর্জ মুলার তাকে আবার বললেন, তোমার কথায় তুমি থাকতে পারো, আমার কথায় আমি থাকব। কাল সন্ধ্যায় গিয়ে আমি বাক্য প্রচার করব। অসম্ভব আছে, তোমার জন্য অসম্ভব আছে, কিন্তু আমার ঈশ্বরের কাছে কোনো কিছু অসম্ভব নয়। ওই স্থানেতে হাঁটুতে বসেছেন। প্রভু, আপনি বলেছেন অমুক জায়গায় গিয়ে বাক্য দাও। ওখানেই যাচ্ছি। সমুদ্রের চারিদিকে বরফ ঘিরে আছে, যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু আপনার উপরে ভরসা করে আমি সাহস করে বলে দিয়েছি আমি যাব। যখন ও প্রার্থনা করছিলেন, তাড়াতাড়ি করে ক্যাপ্টেন এসে দরজা ঠকঠক করছেন। উঠে তিনি, কি ব্যাপার হয়েছে তাড়াতাড়ি করে ঠকঠক করছো? আপনি কে আছেন? আপনাকে আশ্চর্য দেখাচ্ছে কেন? কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞেস করছেন? সামনে সমস্ত বরফ গলে গেছে, দেখো জল দেখা যাচ্ছে। তখন বললেন, আমি আশ্চর্যকারী নই, আশ্চর্য কাজ করার জন্য আমি নই। এই বাইবেল যে ঈশ্বরের বিষয় বলে থাকেন, দেখিয়ে থাকেন ওই ঈশ্বর আশ্চর্যকারী। এইভাবে বলছে তখন জর্জ মুলারের জীবনে। আর যদি আমাদের জীবনে দেখেন, ঈশ্বর অনেকভাবে আশ্চর্য কাজ করেছেন শ্রবণের দ্বারায়। বিশ্বাস, আর ওই বিশ্বাসের সহিত যদি ঈশ্বরের কাছে যা কিছু চাইবেন, তার ইচ্ছা অনুসারে নিশ্চয়ই আপনাকে দেবেন। আজ এমন অদ্ভুত জীবনযাপন করুন, ঈশ্বর তা মন থেকে চাইছেন। আপনি কি করছেন জানেন কি? আপনি তুচ্ছ আর নিচতম অল্পক্ষণের জন্য পাপ ভোগ করার জন্যে আজকে এই অদ্ভুত জীবনকে হারাচ্ছেন। এই মূল্যবান জীবনকে আপনি হারাচ্ছেন। কত দূর এটা ঠিক আছে কিনা ভেবে দেখুন। প্রেমিক ঈশ্বর পিতা সম্পূর্ণরূপেতে
আমি আমার জীবনকে আপনার হাতে সমর্পণ করছি। আজ থেকে তোমার বাক্য অনুসারে, তোমার ইচ্ছা অনুসারে চলার অনুগ্রহ আমার উপরে দাও। পাপ থেকে, এই জগৎ থেকে, এই সাংসারিক বন্ধুত্ব থেকে আমাকে সম্পূর্ণভাবে আমাকে দূর করে তোমার এই প্রেমকে, তোমার এই অনুগ্রহে, তোমার এই সত্যে, তোমার বাক্যের কাছে, তোমার উপস্থিতিতে, তোমার পবিত্রতায় আজ পিতা আমাকে আরো কাছে নিয়ে আসো। আজ থেকে তোমার বাক্যের জন্য সময় দেব, তোমার উপস্থিতিতে জানু পাতব, আর কখনো আমার শরীরকে অশুচি করার জন্য সুযোগ দেব না। আপনার আশা অনুসারে যেন প্রতিদিন চলতে পারে এমন অনুগ্রহ আমার প্রতি দয়া করুন। জ্যোতির সন্তান হিসাবে জয়লাভ হয়ে, পবিত্র হয়ে আপনাকে মহিমা দিতে পারি এমন অদ্ভুত আত্মিকতা আজ থেকে আমাকে দিন পিতা। আপনি দিতে চলেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ দিই, স্তুতি করি, প্রশংসা দিচ্ছি। এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে প্রিয়জন, আপনাদের প্রত্যেককে সালাম। আপনারা ভালো আছেন প্রভুর অনুগ্রহে আপনাদের প্রার্থনার দ্বারায়। গত 21 বছর ধরে কালবেরি স্বর প্রোগ্রামের দ্বারায় লক্ষ আর কোটি লোকের কাছে অদ্ভুত এবং শক্তিশালী সুসমাচারকে পৌঁছানোর সৌভাগ্য প্রভু দিয়েছেন। কেবল বাংলা ভাষাতে নয়, আজ ভারতবর্ষের মধ্যে সমস্ত প্রধান ভাষাতেই এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছে দিতে পারছি। এর কারণ এই আছে ঈশ্বরের মহান অনুগ্রহ আর আপনাদের প্রার্থনার সাহায্যের দ্বারায় এ সম্ভব হয়েছে। গুড ফ্রাইডে আর ইস্টার আসতে চলেছে। ঈশ্বর মানুষকে জীবনের চেয়ে বেশি প্রেম করেছেন, এই জন্য মানুষ নষ্ট না হয় এই ভেবে তা সে একমাত্র পুত্রকে জগতে পাঠিয়েছেন। মানুষ যেন পাপের জন্য সে নরকের দণ্ড না পায়, এই জন্যে প্রভু নিজেই ক্রুশে বলিদান হয়েছেন। এই ঈশ্বর আছে, এই জন্যে মৃত্যুকে জয় করে রবিবার সকালে আবার পুনরুত্থিত হয়েছেন। এই সুসমাচার আছে। এই সুসমাচারকে সমস্ত জগতে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রভু আমাদের দিয়েছেন। কালবেরি স্বরের দ্বারায় আত্মিক আশীর্বাদকে পাচ্ছেন। যে প্রিয় ভাই ও বোন, গুড ফ্রাইডে আর ইস্টার চাইতে ভালো সুযোগ কি থাকতে পারে খ্রিস্টের এই প্রেমকে জগতে পৌঁছানোর জন্য? এই জন্যে আমি প্রভুতে আপনাদের কাছে অনুরোধ করছি। অনেকদিন ধরে কালবেরি স্বরকে আপনারা শুনছেন, আর্থিকভাবে বলপ্রাপ্ত হচ্ছেন। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, কমপক্ষে একটা কালিকরমকে আপনি সাহায্য করে গুড ফ্রাইডে এবং ইস্টার সানডেতে যীশু খ্রিস্টের প্রেমকে, সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি তা চাইছি। ঈশ্বর আপনাকে নিশ্চয়ই ব্যবহার করবেন। আপনি আজ্ঞাকারী হয়ে সাহায্য করবেন, আমি তা বিশ্বাস করছি। অধিক বিষয় জানার জন্য স্ক্রিনে দেখার নাম্বারে কল করুন। কালবেরি স্বরকে সাহায্য করুন। নিশ্চয়ই সুসমাচারের জন্য সাহায্য করবেন, তাই না? ধন্যবাদ। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।